আসসালামু আলাইকুম। প্রিয় সকল দিনই ভাই, সকলে ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো ইসলাম একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থা, আমাদের মেনে নিতে হবে। ইসলামের কথা বলতে গিয়ে আমরা অনেক সময় অনেক ভীতিকর অবস্থা প্রদর্শন করি, ভয়ভীতির মধ্যে থাকতাম। তো ইনশাআল্লাহ আমরা এখন রাসূলের দেওয়া সেই জীবন বিধানকে মানুষের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করব, বিশেষ করে কোরআন এবং সহিহ হাদিসের আলোচনা। আর আমার আজকের টপিকের বিষয় সহিহ আল বুখারীর সিজদার অধ্যায় নম্বর 1। এখানে বলা হয়েছে যে কোরআন তেলাওয়াতে সিজদার নিয়ম, কিভাবে এটা সিজদা করতে হবে এবং কোরআন তেলাওয়াতে সিজদা করার নিয়ম সম্পর্কে। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় সূরা আন নাজম তেলাওয়াত করেন, অতঃপর তিনি সিজদা করেন এবং একজন বৃদ্ধ লোক ছাড়া তার সঙ্গে সবাই সিজদা করেন। বৃদ্ধ লোকটি এক মুঠো কঙ্কর বা মাটি হাতে নিয়ে তার কপাল পর্যন্ত উঠিয়ে বলল, আমার জন্য এই যথেষ্ট। আমি পরবর্তীতে দেখেছি যে সে কাফির অবস্থায় নিহত হয়েছে। নাউজুবিল্লাহ। প্রিয় সকল দিনী ভাই, ইসলাম একটি এমন জিনিস যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আমরা যা পেয়েছি, যেমনটি আমরা এই সিজদার তেলাওয়াতের মধ্যে শুনলাম যে একটি বৃদ্ধ ব্যক্তি, সবাই ওখানে যারা উপস্থিত ছিল আল্লাহ রাসূলের সামনে, সকলে একই সঙ্গে কোরআন তেলাওয়াতের সিজদার আয়াতে সিজদা রুকু সিজদা করেছে, কিন্তু ওইখানে এই বৃদ্ধ লোকটা কী করলো, সেটা করেনি। বিধায় আল্লাহ তাআলা তাকে কাফির অবস্থায় মৃত্যুবরণ করিয়েছেন। অতএব আমাদের বুঝতে হবে কোরআনের কোনো আয়াত, আল্লাহ রাসূলের দেওয়া বিধান থেকে, সংবিধান থেকে কোনো কিছু বাতিল করার মতো শক্তি আমরা রাখি না এবং এটাকে উপেক্ষা করে নতুন কিছু যোগ করারও চেষ্টা করতে পারি না। আমরা যারা অবুঝের মতো কাজবাজ করি, এটা খুবই খারাপ জিনিস। এই হাদিসের মাধ্যমে আপনারা বিষয়টা সুস্পষ্টভাবে জানতে পারলেন। তো আশা করি আমরা এটা কখনো এই ধরনের কাজ করব না। এরপরে সূরা তানজিলুস সিজদার যে সিজদা দেওয়া হয়, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেছেন যে আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, শুক্রবার ফজরের সালাতের আরবি সূরা আস সিজদা, অর্থাৎ এই সিজদার সূরার মধ্যে যে আরবি সূরা ইনসান তেলাওয়াত করতেন, অতএব অবশ্যই ওই সময় সিজদা করতেন। সিজদা এই আয়াতের মধ্যে খুবই গুরুত্বপূর্ণ বিষয়, যা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার বলেছেন। প্রিয় সকল দিনী ভাই, সকলকে আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।